আসসালামু আলাইকুম, নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো কাঁচা আলু আর 1 কাপ ময়দা দিয়ে দারুণ সুন্দর বিকেলের জন্য স্ন্যাক্স বা নাস্তা রেসিপি। খেতে ভীষণ সুন্দর হয় আর বানানো তো খুবই সহজ। সামান্য উপকরণ দিয়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন এই বিকেলের নাস্তাটা। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি। আলুর খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে তৈরি করব, দুটো আলু নিলেই হয়ে যাবে। এবার এখানে দেখুন একটা গ্রেটার নিয়েছি। এবার আলুগুলো গ্রেট করে নেব। আলুগুলো খুব বেশি সরু করে গ্রেট করবেন না, একটু মোটা ফুটোটা দিয়েই কিন্তু করে নেবেন। দেখুন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, তাতে করে খেতে কিন্তু ভালো লাগবে। একটু মোটা মোটা থাকবে আলুগুলো। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন দুটো আলু আমি গ্রেড করে নিয়েছি, এইভাবে গ্রেড করে নিতে হবে। এবার আমি আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আলুগুলো কয়েকবার পানি পাল্টে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আলুগুলো ধুয়ে নেওয়ার পরে তারপরে পানিটাকে কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। সাইডে রেখে দিলাম আলুগুলো। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারেন। এবার তেলটা হালকা গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা। জিরাটা কিন্তু অবশ্যই আপনারা একটু দিয়ে দেবেন। জিরা দিলে ফ্লেভারটাও ভালো লাগবে আর জিরাটা দিলে খেতেও সুন্দর হয়। এবার জিরাগুলো নেড়েচেড়ে লালচে করে ভেজে নেব। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ কুচি। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। এখানে দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণে আদা কুচি। আদাগুলো একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এবার নেড়েচেড়ে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আদা আর কাঁচামরিচগুলো একটু লালচে করে ভেজে নেব। দেখুন আদা আর কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ থেকে একটু কম লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো। এবার মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখেছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তা আপনারা এখানে চাইলে কারি পাতাও দিতে পারেন। এবার ধনিয়া পাতা নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। আলুগুলো হালকা একটু ভাজা ভাজা করে নেব, মানে খুব বেশি না, যাতে করে একটু পানিটা শুকনো হয়ে যায়, তাতে করে খেতে ভালো লাগবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে তৈরি করব, সেজন্য এখানে 1 কাপ পরিমাণে পানি দিতে হবে। তার থেকে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না। দেখুন পানি দিয়ে খুব ভালোভাবে আলুটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখুন ফুটে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এখানে আমি ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন। আটা দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। এ পর্যায়ে গ্যাসের আঁচ একেবারে লোতে রাখতে হবে। লোতে রেখে আটা খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর সুন্দর একটা ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না, তাহলে পানিটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। সেজন্য গ্যাসের আঁচ লোতে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন আপনারা। দেখুন আস্তে আস্তে কতটা আঠালো হয়ে গিয়েছে। এইভাবে আঠালো করে রেডি করে নিতে হবে। দেখুন আলু আর ময়দার ডোটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আপনারা তৈরি করে নেবেন। দেখুন প্লেটে তুলে নিয়েছি, গরম আছে। এবার আমি হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি হাতে একটু সয়াবিন তেল নিয়ে নিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব।
এটা কিন্তু হালকা গরম আছে, খুব বেশি ঠান্ডা করা যাবে না। হালকা গরম থাকতে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই নাস্তাটা কিন্তু বানানো খুবই সহজ। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে, বা আপনারা অতিথি আপ্যায়নও কিন্তু দিতে পারেন। একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। আর আপনারা কিন্তু মাঝে মাঝে এটা তৈরি করে খেতে পারবেন। ঘরে আটা বা ময়দা আর আলু থাকলে কিন্তু তৈরি করা হয়ে যায়। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এভাবে ডোটাকে মেখে নিতে হবে একটু মসৃণ করে। মাখা হয়ে গিয়েছে। এবার আমি ডোটা কিচেন স্ল্যাবের উপর নিয়ে নিলাম। হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। এবার আমি বেলুন দিয়ে বেলে নেব। খুব বেশি মোটাও করব না বা খুব বেশি পাতলাও করব না। দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি। আর নাস্তাগুলো আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন। এইভাবে হালকা হাতে একটু বেলে নিতে হবে। দেখুন অনেকটাই বড় করে নিয়েছি। আর এইভাবে মোটা রেখেই কিন্তু বেলে নিতে হবে। দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা। এবার এখানে দেখুন একটা ছুরি নিয়েছি। সাইডগুলোকে কেটে নেব। এখানে আমি চৌকো শেপ করে কেটে নেব, সেজন্য সাইডগুলোকে এভাবে কেটে নিচ্ছি। সাইডের অংশগুলো দিয়ে আবারও তৈরি করে নেব। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে ভীষণ ভালো হয়। আপনারাও একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন চৌকো শেপে কেটে নিয়েছি। এবার হাত দিয়ে একটু চেপে চেপে সুন্দর করে সাইজ করে নিচ্ছি। এইভাবে আপনারা চৌকো শেপে কেটে নেবেন। এবার আমি মাছ থেকে এইভাবে করে দু টুকরো করে কেটে নেব। আবারও এইভাবে কেটে নিচ্ছি। দেখুন এখানে 4 টুকরো করে নিয়েছি। আবারও মাছ দিয়ে এভাবে করে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এখানে আমি নাস্তাগুলো 3 কোণা করে তৈরি করব, সেজন্য এভাবে কেটে নিচ্ছি। দেখুন নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ। আবারও এইভাবে করে কেটে নিতে হবে। দেখুন একটা নাস্তা আমি তুলে নিলাম। এবার হাত দিয়ে এভাবে সাইডগুলোকে একটু চেপে দিতে হবে, মানে সমান করে নিতে হবে। দেখুন এই নাস্তাটা হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিচ্ছি। তো বাকি সব নাস্তাগুলো আমি একইভাবে রেডি করে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সব নাস্তাগুলো রেডি করে নিয়েছি, আর কতগুলো তৈরি হয়েছে দেখুন। এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল হালকা গরম করে নেব। দেখুন তেল হালকা গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো ফ্রাই প্যানে যতটা ধরবে ততটা নাস্তা আমি এখানে দিয়ে দেব। প্রথমে তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা করে গরম করে নিতে হবে। তারপরে নাস্তাগুলো দিয়ে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন নাস্তাগুলো দিয়ে দিলাম। এবার হালকা হাতে এভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে নিচের পাশটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, তারপরে উল্টে নিতে হবে। নিচের পাশটা হালকা ভাজা হয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। নাস্তাগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করবেন না, একটু এভাবে ভেজে নেবেন, তারপরে আপনারা উল্টে নেবেন। আর এই নাস্তাগুলো ভাজতে প্রায় 6 থেকে 7 মিনিট মতো সময় লাগবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাতে করে একেবারে মুচমুচে হবে নাস্তাগুলো, আর খেতে খুব ভালো লাগবে। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর নাস্তাগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। এভাবে লালচে করে ভেজে নিতে হবে। এর থেকে কিন্তু বেশি ভাজবেন না, এভাবে ভাজলে সুন্দর হবে খেতে। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে টিস্যু পেপারের উপর রাখবো, এক্সট্রা তেলটা সোক করে নেবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। বাকি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তা বা স্ন্যাক্সগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়, আর বানানো তো খুবই সহজ, আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন। এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে।
এই নাস্তাগুলো আপনারা এমনিতেও খেতে পারেন বা আপনারা এখানে টমেটো সস দিয়েও খেতে পারেন, খেতে ভীষণ সুন্দর হয়। একবার অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।